রক্ষার জন্য আজকে যদি আবার কোন স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়, একমাত্র কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ছাড়া সেই স্বাধীনতা যুদ্ধে আর অংশগ্রহণ কেউ করবে না। তার কারণ আমরা 24-এর আন্দোলনে দেখেছি অনেকে তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য, তাদের দলীয় স্বার্থ হাসিল করার জন্য তারা এই যুদ্ধে অংশগ্রহণ, এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র কেবলমাত্র এদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছে। সেজন্য আমরা আমাদের সামগ্রিক কর্মতৎপরতা 26-এর এই 1971-এর চেতনা এবং 26-এর চেতনাকে আমরা বুকে ধারণ করে বাংলাদেশের মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা একটি কথা আজকে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, এই 24-এর আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আজকে আইনি প্রতিষ্ঠা দেওয়ার কথা ছিল, সেই গণভোট এবং জুলাই সনদকে নিয়ে যদি কোন টাল বাহানা করা হয় তাহলে 1 ইঞ্চি পরিমাণ আমরা কোনো ছাড় দেব না ইনশাআল্লাহ। আবার প্রয়োজনে 24-এর 5ই আগস্ট সৃষ্টি হবে, আবার প্রয়োজনে যুদ্ধ হবে, কিন্তু এত রক্তের পর, এত আন্দোলনের পর, এত স্যাক্রিফাইসের পর যে জুলাই সনদ আমরা পেয়েছি, যে গণভোটের মাধ্যমে এই বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশের সংস্কারের পক্ষে রায় দিয়েছে, সেই সংস্কার ছাড়া জামাত ইসলামী কার সাথে কোনো আপোষ করবে না ইনশাআল্লাহ। সেজন্য আজকের এই মহান স্বাধীনতা দিবসের আমাদের অঙ্গীকার হোক, জুলাই সনদের ভিত্তিতে, গণভোটের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। এই পুনর্নির্মাণের আগ পর্যন্ত আমরা আমাদের সামগ্রিক কর্মতৎপরতা আমরা চালিয়ে যাব। সংগঠনের পক্ষ থেকে যখন যে কর্মসূচি দেওয়া হবে, যখন যে আন্দোলনের ডাক দেওয়া হবে, সেই আন্দোলনে আমরা এক এবং একাকার হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য মাঠে ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়বো। এই উদাত্ত আহ্বান থেকে সকলকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ জামাত ইসলামীর এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করায় আমি আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা দিবসে আজকে আমরা বলতে চাই, এদেশের মানুষ এখনো ঘুমিয়ে যায় নাই, মানুষ বিস্তৃত হয় নাই, এখনো জুলাই যোদ্ধাদের রক্ত শুকায় নাই। বাংলাদেশে এবং বিদেশে জুলাই যোদ্ধারা এখনো চিকিৎসার অভাবে কষ্টের মধ্যে আছে, অনেক জায়গায় রক্তের দাগ এখনো শুকায় নাই। 56 বছরের আগের স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা ভুলে যাই নাই, মাত্র 1.5 বছর আগে জুলাই যুদ্ধকে আমরা ভুলে যেতে পারি না। সুতরাং এদেশে ফ্যাসিজমের নতুন আজকে যে আমরা নতুন আনাগোনা দেখছি, আপনারা এর থেকে বেরিয়ে আসেন, না হলে 17 বছরের ফ্যাসিজম যেভাবে বিদায় নিয়েছে, আপনাদেরকেও তার চেয়ে অপমানিত হয়ে বিদায় নিতে হবে। সম্মানিত উপস্থিতি, কথা বাড়াতে চাই না, শুধু আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিশেষ করে আমার দুই মহল্লাবাসীকে, যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই আসনে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে জনগণের যে আশানুরূপ সাড়া পেয়েছে, আমরা যে পরিমাণ ভোট পেয়েছি, মানুষ বলতে চায় এখনো যে আমরা আপনাদেরকে অনেক ভালোবেসে আপনারাই যাবেন, আপনারাই ক্ষমতায় যাবেন, এরকম একটি বড় চিন্তা নিয়ে আপনাদেরকে আমরা রায় দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আজকে দেশবাসীদের জানে, দেশের প্রত্যেকটি সুনাগরিক এবং সচেতন নাগরিক অকপটে স্বীকার করছে যে আপনাদেরকে ইঞ্জিনিয়ারিং করে বাংলাদেশের ক্ষমতা থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা বলতে চাই, আগামী দিনে জয়ী জনজোয়ারকে আমরা কাজে লাগিয়ে এমন জনজোয়ার তৈরি করব, কোন ইঞ্জিনিয়ারিং, কোন ষড়যন্ত্র কাজে আসবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, এই সরকারকে যে আপনারা জামাত ইসলামীর মতো একটি দায়িত্বশীল বিরোধী দল পেয়েছেন, আমাদের আমিরে জামাত অত্যন্ত দায়িত্বশীল কথা বলেন, তার বক্তব্য, খুরদার বক্তব্য কেউ খণ্ডন করার মতো বাংলাদেশের রাজনীতিবিদ আমরা দেখতে পাই না। এইরকম একটি বিরোধী দল পাওয়ার পরও যদি আপনারা ক্ষমতার অপব্যবহার করেন,
তাহলে আপনারাই আপনাদের পায়ে আপনারা কুড়াল মারবেন, সময় আসবে আপনারা আর কোন দিশা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যারা এসেছেন, দেশবাসী আমাদেরকে যেভাবে ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আসন জনগণের কাছে আমরাও দিতেছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। মানুষের সুখে দুঃখে আমরা পাশে দাঁড়াবো। এই জনগণকে নিয়ে আমরা আগামী দিনে উপজেলা নির্বাচন, স্থানীয় সকল নির্বাচনে বিজয় অর্জন করার মধ্য দিয়ে আগামী দিনে জাতীয় সংসদেও আমরা দাঁড়িপাল্লাকে এই আসন থেকে বিজয়ী করব ইনশাআল্লাহ। আজকে উপজেলা জামাতকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর আয়োজনের জন্য। আমরা চাই আমাদের জুলাই যোদ্ধাদের সম্মান, আমাদের গণভোটের রায়কে মেনে নিয়ে সরকার বাংলাদেশের জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিবে, অন্যথায় তারা যেন অন্যদিকে না যান। আমরা সেই সতর্কবাণী দিয়ে আজকের আয়োজনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের মুবারকবাদ। আসসালামু আলাইকুম। وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, পরবর্তীকারে আল্লাহ, আজকের এই আশারে বসারে আলোচনারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। তাকাব্বাল মিন্না বিফদলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।